চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে পোলট্রি শিল্পেও। প্রচণ্ড গরমে মারা যাচ্ছে অনেক মুরগি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফরহাদ, প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন, যার প্রভাব পড়েছে দেশের পোলট্রি। আমরা দেশের বিভিন্ন জায়গায় পোলট্রি খাতের যারা জড়িত তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এই প্রচণ্ড গরমে এই তাদের মুরগির উপর বিশেষ প্রভাব পড়েছে এবং প্রচণ্ড গরমে এইসব মুরগি বিভিন্ন জায়গায় পোলট্রিতে মুরগি মারা যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জের সোনারগাঁও একটি পোলট্রির খামারের কাছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মুরগির যে শরীরের তাপ যেটি আছে সেটি কম রাখার জন্য তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা রেখেছেন। তারা মুরগির পোলট্রির ভেতরে ফ্যানের ব্যবস্থা রেখেছেন এবং এখানকার যারা খামারিরা আছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা তাদের এই খামারগুলোতে প্রায় প্রতিদিনই 40-50 কি 60টা করে মুরগি মারা যাচ্ছে এবং সেটি মূলত এই গরমের কারণে। তারা আরও যেটি বলছেন, এই মুরগিকে গরম থেকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রেখেছেন। নিয়মিতভাবে এই মুরগির পোলট্রির ফার্মের ভিতরের পরিবেশ ঠিক রাখার জন্য তারা স্প্রে করছেন, ফ্যানের ব্যবস্থা রেখেছেন এবং আমরা এখানে এসে যেটি দেখতে পেরেছি ফার্মের উপর কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করা হয়েছে এবং সেটি পানি আসে ফার্মের যে শেড আছে সেই শেডের উপর পানি ছড়িয়ে পড়ছে এবং সেটিতে কোনো রকমভাবে কিছুটা ঠান্ডা পরিবেশ যদি থাকে মুরগির স্বাস্থ্যটা কিছুটা ভালো থাকে। এখানকার আরও খামারির সাথে আমরা কথা বলেছি, প্রায় অনেকেই একই ধরনের ব্যবস্থা করেছেন। এতে মুরগির উৎপাদনে খরচ পড়ছে এবং একই সাথে যেহেতু মুরগি মারা যাচ্ছে তারা ব্যবসায়িকভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এবং আমরা কয়েকজন খামারির সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি, তারা বলছেন যে এই গরম প্রচণ্ড তাপদাহের কারণে তাদের অনেক মুরগি মারা গেছে। একজন বলছিলেন প্রায় 300-র মতন মুরগি তার মারা গেছে, সে কারণে তিনি তার অপরিপক্ক মুরগি বিক্রি করতে বাধ্য হয়েছেন এবং পাশাপাশি অনেকে খামার পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। তো আমরা যেটি দেখছি আসলে বিপর্যস্ত জনজীবনের সাথে সাথে পোলট্রি ফার্মের উপর বিশেষ প্রভাব পড়েছে চলমান তাপদাহের। তো নারায়ণগঞ্জ থেকে এই ছিল আমার কাছে পোলট্রি ফার্মের সর্বশেষ খবর। সহকর্মী ফরহাদুর রহমান যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে।